আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি রমজান উপযোগী রেসিপি, টমেটোর চপ। তো চপ তো আমরা বানিয়ে থাকি, রমজানে খেয়ে থাকি। তো আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা চপ দেখবেন আপনারা, টমেটোর চপ। তো শুরুতে আমি নিয়ে নিলাম আলু। আলুটাকে আমি ছিলে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে আমি এটাকে সিদ্ধ দিব। আর সাথে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমরা আলু এবং ডিম একসাথেই সিদ্ধ করে নিব। আপনারা চাইলে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন ডিমটাকে, তো আমি একসাথেই সিদ্ধ করে নিব। তো চুলায় বসিয়ে দিলাম আমি। এখন এটাকে সিদ্ধ করে নিব। রমজানে আসলে এরকম চপ, পেঁয়াজু, মানে বিশেষ করে ভাজা আইটেম ছাড়া আমাদের একদিনও চলে না। তো টমেটোর চপের জন্য আমরা যেভাবে টমেটোগুলোকে কাটবো সেগুলো আমি কেটে নিচ্ছি। টমেটোগুলোকে খেয়াল করেন, আমি টমেটোগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখেন, আপনারাও এরকমভাবেই কেটে নেবেন। তো আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমাদের, ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। হাত দিয়েও করা যায়। আমার কাছে তো মনে হয় হাত দিয়ে করাটাই আমার কাছে ইজি মনে হয়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। তো আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। দুটোকে একসাথেই ম্যাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি আমরা শুকনো লঙ্কা ভাজা দুটো। এখানে আপনারা চাইলে কাঁচামরিচের ব্যবহারও করতে পারেন। আমি শুকনো মরিচ দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, সাথে দিলাম কাঁচা পেঁয়াজ কুচানো। দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরের গুঁড়ো, এটাতে একটা ভালো সেন্ট হয়। আর দিয়ে দিলাম লবণ। এখন এটাকেও আমি খুব ভালোভাবে মেখে নিব। শুকনো মরিচের একটা গন্ধ থাকে ভালো, এটার জন্যই দেয়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ কিন্তু শরীরের জন্য ভালো না, গ্যাস হয় অনেক। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমি এখানে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিলাম। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি বেসন, সাথে নিলাম একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে প্রবলেম নেই। নিয়ে নিলাম ঝালমরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আমি দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে ভালো লাগে, আর কালো জিরে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, খাওয়া উচিত। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পানিটা আমরা এগুলোর সাথে মিক্স করে নিব। আমাদের ছোট্ট ভিউয়ার নুসাইবা টুনি অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আপনারাও এগুলো করে থাকেন মূলত বাসায়, যে আপনারা চপের জন্য যে আমরা একটা ব্যাটার তৈরি করি, ওরকমই করবেন। তো দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো। এটাতে ভালো একটা সেন্ট আসবে চপগুলোর জন্য। এই যে দেখেন আমি টমেটোতে কিভাবে চপগুলো বসিয়ে দিচ্ছি। একদমই আপনারা বাসায় যে আলুর চপটা করেন যেভাবে, সেরকমভাবেই করবেন। দেখেন, টমেটোর মধ্যে আমরা চপগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দেব। আমি এখানে 3টে টমেটো নিয়েছিলাম। তো আপনারা চাইলে আরেকটু বেশি নিতে পারেন, সেটা পরিবারের লোক সংখ্যার উপরে নির্ভর করবে, বা কতজনের জন্য আপনি করবেন সেটার উপর নির্ভর করবে। তো দেখতেও অসাধারণ, রেসিপিটা খেতেও অসাধারণ ছিল। অনেকটা জুসি ছিল এবং ভালো লাগতো মুখে। যখন টমেটোটা যখন আপনার মুখে যাবে তখন অনেক ভালো লাগবে। আমাদের চপগুলো বানানো হয়ে গেল। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দিয়ে দেব তেল। এটা আমরা সাদা তেলেই ভেজে নিব। যারা ভিডিওটি দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন, অনেকেই কমেন্টস করেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং খুব ভালোভাবে দেখেন। সেটার একটা প্রমাণ দিব। সেটা হচ্ছে শাহনাজ নামে একজন, উনি আমাদের ভিডিও দেখেন। আপাকে অসংখ্য ধন্যবাদ।
আপা একদম খুঁটিনাটি সব কিছু দেখেন ভিডিওর এবং আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করেন যে এটা এইখানটা একটু ভুল হয়েছে বা এটা পরিবর্তন করা দরকার। আমার কাছে খুবই ভালো লাগে যে কতটা আপনারা নিখুঁতভাবে ভিডিওগুলো দেখছেন। তো দেখেন আমি চপগুলো ভেজে নিচ্ছি। আপনারা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন এবং টমেটোটাকেও এভাবেই ভেজে নেবেন। দেখেন এভাবেই ভাজবেন তেলে। হয়ে গেল আমাদের টমেটোর চপ। ধন্যবাদ জানাচ্ছি রুহিনা আক্তার তন্নি, উনি আমাদের ভিডিও দেখেন টঙ্গী গাজীপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি কাইবকে, ধন্যবাদ জানাচ্ছি আলোকে, এরা সবাই আমাদের ভিডিও দেখেন। এই রেসিপিটি আপনার ইফতারির আইটেমে একটা নতুন আনন্দ যোগ করবে, এটাই আশা করি। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি করবেন, করে রোজাদারদেরকে খাওয়াবেন এবং তাদের অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।